আমার চ্যানেলে তোমাদের স্বাগত। টক ঝাল মিষ্টি। আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি আজকে দুধ পুলি করে দেখাবো তোমাদের। তোমরা কে কীরকম করো, আমি এরকমভাবে করি। আজকে পৌষ সংক্রান্তির, সেই জন্য মনে করলাম যে একটু দুধ পুলি করে নিই, তাই এটাই ভিডিও করছি। আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। যে কোনো জিনিসে একটু নুন দিলে সেটা টেস্ট অবশ্যই বেড়ে যাও, সবাই যারা রান্নাবাড়ি করো সবাই সেটা জানে। তারপরে আমি হালকা গরম জল করে নিয়েছি। গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটা একদম যেমনিভাবে আটা মাখা হয় সেভাবে আমি মেখে নেব। আমি কিন্তু এই দুধ পুলিটা প্রথমেই আজকে করছি। চালের গুঁড়ো এইভাবে একভাবে একদম সুন্দরভাবে আটা মাখার মতো আমি করে নিয়েছি। হালকা গরম জল দিয়ে এইটা মাখা হয়েছে সুন্দরভাবে। যখন আর হাতে লাগবে না চালের গুঁড়োটা, আর কিছুই কিন্তু আমি দিইনি এর মধ্যে, ময়দা বা অন্য কিছুই, ময়ম কিছুই দিইনি। তারপরে এমনি চ্যাপটা করে করে ওর ভেতরে পুর দেব। নারকেলের পুর, এটা আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই নারকেলের পুর যেমনিভাবে সবাই করে সেভাবে আমি করেছি। ওইটা আর আমি আলাদাভাবে রেসিপিতে দেখাইনি। আমি নারকেলের পুরের মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়েছি, আর কাঁচা গোল্লা যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশ দিয়েছি, আর আমি একটু কাজু বাদামও দিয়েছি, কারণ মুখে মাঝে মাঝে একটু বাদাম পড়লে ভালোই লাগে। এই কাজু বাদামটা আমি এক্সট্রা অ্যাড করি, এটা সচরাচর কেউ পিঠেতে দেয় না। তারপরে মুখ বন্ধ করে, যেমনিভাবে মুখ বন্ধ করতে হয়, তারপরে একটুখানি মুখটা এমনি করে সুন্দর করে সাজিয়ে দিতে হয়, যেটা আমি দেখে এসেছি মা দিদাকে, সেরকমভাবেই করার চেষ্টা করেছি। যা অতটা ভালো করতে পারি না, যতটা পারি এরকমভাবে করার চেষ্টা করেছি। মেয়ে বলেছিল মা আজকে একটু দুধ পুলি খেতে ইচ্ছা করছে, তাই আমি চেষ্টা করেছি বানানোর, আর তোমাদের সাথেও শেয়ার করছি। আমি আগে একবার পাটিসাপটা করে দেখিয়েছিলাম, সেটা তোমাদের থেকে ভালো রেসপন্স পেয়েছি। ওই জন্য আমি মনে করলাম যে আমি আজকে দুধ পুলি করছি, সেটাও একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আমি তাড়াতাড়ি করার জন্য আমি এরকম করে দিয়েছি, কারণ এখনের তো কারোরই সেরকমভাবে দেখার মতো ভিডিও ধৈর্য নেই, সেই জন্যই এটা করা আমার। এমনিতে অনেকটা নিয়ে বসেছি, কারণ হচ্ছে আশেপাশে সবাইকেই দিতে হয়। দুধ আমি এখানে 5 প্যাকেট, 1 কেজি 1 লিটারের করে নিয়ে নিয়েছি। 5 প্যাকেট দিয়েছি। আর পুরো ঘন করে আমি খেজুরের রস দিয়ে এই দুধটা পুরো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওর মধ্যে এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। যখন একদম পুরো ঘন হয়ে আসবে তখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছ। গ্যাস বন্ধ করে তারপরে আমি এই পিঠেগুলো দেব। তাতে কি হবে, আর ফাটবে না। আর এই যে গরমটা আছে, সেই গরমেই কিন্তু আমার এই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। তোমরাও ঘরে ট্রাই করে দেখতে পারো। এরকম করে করলে মনে হয় কারো কোনো অসুবিধা হবে না। আর আমি চচিও, যেটা যে চষি বলে, সেটা যারা জানো তারা চষিও এর মধ্যে দিয়ে দিতে পারো, খেতে অসাধারণ হয়। যদি তোমরা করো ভালোই লাগবে আশা করি। আজকের মতো এখানেই শেষ করব। টাটা।